3 দিন আগেও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব ছিল 0। তো এখন 3 দিন পরে আমার সাবস্ক্রাইব এসেছে 31টা। আমি এমনটা কি করেছি যার কারণে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে, এবং আমার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি। শর্ট ভিডিও যে আপলোড করছি, এই শর্ট ভিডিওগুলা আমার না, আরেকজনের শর্ট ভিডিও আমি গ্রিন স্ক্রিন করে আমার চ্যানেলে আপলোড করছি। যার কারণে ওই ভিডিও থেকে আমার প্রচুর পরিমাণে ভিউ আসতেছে। দেখুন, 48 ঘন্টায় আমার ভিউ এসেছে 4056টা। এই 4056টা ভিউ আসতেছে। তো এখানে দেখুন আমার প্রতি ঘন্টায় কত ভিউ আসতেছে। এই যে আমি 60 মিনিটে করে দিলাম। এখানে দেখুন 60 মিনিটে আমার ভিউ আসতেছে 237টা করে। এই নতুন চ্যানেলে 237টা করে ভিউ আসতেছে। তো আমার এইগুলা ভিডিওতে আরো ভিউ আসবে। আমি তো এই ভিডিওতে কোনো কাজই করি নাই। জাস্ট খালি আমি এটা গ্রিন স্ক্রিন করে আপলোড করে দিয়েছি। এই ভিডিওতে, তাও আমার এই ভিডিওতে ভিউ আসতেছে প্রচুর পরিমাণে। তো এটা আমি করেছি এমনিতেই। তো আমি এই যে ভিউ অলে আসলাম। ভিউ অলে আসার পরে যে ভিডিওটা আমার বেশি ভিউ করেছে, আমি ওই ভিডিওটা দেখবো। আমার কয়েকটা ভিডিও আছে। তো যে ভিডিওতে আমার ভিউ বেশি, ওই ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। সবগুলা ভিডিওতে আমার ভিউ আসতেছে। এগুলা আমি একদিন আগে দিয়েছিলাম। আপনারা একটা শর্ট ভিডিওতে যখন আপলোড করেন, ওই ভিডিওতে কিছু 48 ঘন্টা সময় দিবেন। দেখবেন ওই 48 ঘন্টা পরে আপনার ওই শর্ট ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আসবে। এখানে আমি এই ভিডিওটা, এই যে দেখুন, একদিন আগে এই ভিডিওটা আমি একদিন আগে পাবলিশ করেছিলাম। এখানে আমার, সরি, এই ভিডিওটা আমি 3 দিন আগে পাবলিশ করেছিলাম। অর্থাৎ এই ভিডিওটা আমি প্রবেশ করলাম। এখানে দেখুন 1K অর্থাৎ 2K ভিউ এসে পড়েছে। তো আমি এই কলম আইকনে ট্যাপ করলাম। কলম আইকনে ট্যাপ করার পরে আমি ডিসক্রিপশনে কোনো কিছুই সেট আপ করি নাই, হ্যাশট্যাগও দিই নাই, কোনো কিছুই দিই নাই। জাস্ট খালি আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। তো ডিসক্রিপশনটা আমি ঠিকভাবে এসইও করি নাই, জাস্ট খালি গ্রিন স্ক্রিন করে আমি আপলোড করে দিয়েছি। তো আপনারা গ্রিন স্ক্রিন, যে চ্যানেলের ভিডিওটা গ্রিন স্ক্রিন করবেন, ওই চ্যানেলের পুরা টাইটেলটাই আপনারা কপি করে নেবেন। এরকম কপি করে নেবেন। যখনই আপনাদের ওই ভিডিও, যে কোনো ভিডিওর সাথে আপনারা গ্রিন স্ক্রিন করবেন, ওই গ্রিন স্ক্রিনের ভিডিওটাতে আপনাদের এই টাইটেলটা, যে টাইটেলটা কপি করবেন, ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। আমি যে এই ভিডিওটা গ্রিন স্ক্রিন করেছি যে চ্যানেল থেকে, ওই চ্যানেলের কিওয়ার্ডটা আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আমার এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগে আমি কোনো কিছুই দিই নাই। আমি যদি হ্যাশট্যাগে এখানে আমি আরো বসাইতাম, ওই ডিসক্রিপশনে আমি যেগুলা দিছি ওইগুলাই আমি এখানে দিয়ে রেখেছি। এটা আমি কোথায় থেকে দিছি? এটা আমার ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ড গুলা ইউটিউব দেয়, ওই কিওয়ার্ড গুলা সেখান থেকে আমি কপি করে নিয়ে এখানে বসাইছি। যার কারণে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে। তো আমি ব্যাগে আসলাম। আর একটা ভিডিও যদি আপনাদের দেখাই আমি, তো এই ভিডিওতে আমি প্রবেশ করব। তো দেখুন, এই কলম আইকনে ট্যাপ করব। কলম আইকনে ট্যাপ করার পরে এই যে হ্যাশট্যাগে আমার কলে, এখানে কোনো কিছু আমি হ্যাশট্যাগ দিই নাই। এখানে বাংলা সং, পপুলার গান, এখানে ফুলকলির আজকের পর্ব, এটা আমি কোথায় থেকে দিছি? দেখুন, আমি ব্যাগে আসবো। আমি এই জায়গায় ট্যাপ করব। এখান থেকে আসার পরে আমি রিচে আসবো। রিচে আসার পরে এই যে দেখুন ইউটিউব সার্চ টার্মস, এখানে যে আমার যে কিওয়ার্ড গুলা দিছে, বাংলা সং এবং ফুলকলি গান, এবং বাংলা সং, পপুলার গান, ফুলকলি আজকের পর্ব, এই 3টা কিওয়ার্ড আমি ওখানে দিয়েছি। এখানে আরো 2টা যে কিওয়ার্ড আইছে, এই 2টা কিওয়ার্ডও আমি ওখানে বসাবো। এখানে দেখুন 11%, সবগুলো 11% 1 পয়েন্ট, এরকম একটা সার্চ র্যাঙ্কিং আছে এই কিওয়ার্ড গুলা।
এই কিওয়ার্ডগুলা যদি আপনাদের ভিডিও বা শর্ট ভিডিওতে টাইটেলে বা ডেসক্রিপশনে রাখতে পারেন, ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউ আসবে। তো আরেকটা আপনাদের দেখাই, আমার এই ভিডিওতে আমার এই ভিডিওতে হলে আমি ডেসক্রিপশনে কোনো কিছু সেট করি নাই। দেখুন ওই একই আমি ওই ইউটিউব সার্চ টার্মস থেকে কিওয়ার্ড যে কপি করেছিলাম ৩ টা আমি এখানে দিয়ে রেখেছি। এখানে আমি কোনো কিছুই দিই নাই। এই এই ভিডিওটা আমি যে চ্যানেল থেকে গ্রিন স্ক্রিন করেছি, এই ভিডিওর বা ওই চ্যানেল থেকে যে এই ভিডিওটা আমি নিয়েছি, ওই চ্যানেলের ভিডিওর টাইটেলটা আমি এখানে কপি করে পেস্ট করে দিছি। তো এইরকম করে আমি ভিডিও আপলোড করেছি। তারপরেও আমার এখানে ৪৮ ঘন্টা ভিউ আসতেছে ৪,০০০ প্লাস সামথিং। তো এখানে হ্যাশট্যাগ যদি আমি আরো দিতাম এবং ট্যাগ সেকশনে আমি ট্যাগ ভালো করে বসাইতাম, তাহলে ভিডিও আরো ভিউ আসতো। এখানে আমি সময় পাই না বিধায় আমি এরকম করে দিছি। তো এরকম করে আপনারা ভিডিও আপলোড করবেন। আশা করি আপনাদের চ্যানেলটা বড় হবে। যদি শর্ট চ্যানেল হয় তাহলে। এছাড়াও আরো অনেক কিছু কাজ থাকে, সেটিংস এর কাজ। নতুন একটা ইউটিউব চ্যানেল খুললে পারে সেটিংস ১ম এই আপনাকে সেটিংস করতে হবে। এই সেটিংস নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে সেই ভিডিওগুলা দেখে আসতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।